তিনের বেসে স্কুলের আমি ছাত্র। আমার বাবা হচ্ছে তোমাদেরই শিক্ষক মোশাররফ স্যারের আমি বড় ছেলে। আর আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন টিচার আমার পাশে বসা। আমি কথা বলার জন্য এনে তেমন কিছু না, দুই একটা কথা বলবো। আমার সংক্ষিপ্ত পরিচয় হচ্ছে, আমার নাম হচ্ছে মোহাম্মদ সাখাওয়াত হোসেন। আমি এই স্কুল থেকেই পড়াশোনা করেছি হাই স্কুল লেভেল। তারপর হচ্ছে আমি মাস্টার্স করেছি অ্যাকাউন্টিংয়ে মিরপুর বাংলা কলেজ থেকে, ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে। তারপর আমি MBA করেছি টেক্সটাইলের উপর। এই হচ্ছে আমার পড়াশোনার ব্যাকগ্রাউন্ড। আর আমি বর্তমানে হচ্ছে আমার তিনটা প্রতিষ্ঠান আছে। আমি তিনটা প্রতিষ্ঠানের ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে আছি। ঢাকাতে আমার প্রতিষ্ঠান। আমার ফ্যামিলি হচ্ছে, আমার দুটা মেয়ে আছে, ছোট দুটা মেয়ে ইংলিশ মিডিয়ামে পড়ে। আর হচ্ছে আমার বাবার এটা হচ্ছে আমার পার্সোনাল পরিচয়। আমি এখন সমাজে কি করতেছি, আর তোমাদের জন্য দুটা কথা। এখানে যারা ছেলে ছিল ওইখানে মনে হয় তারা অনেক কথা শুনেছে। পরীক্ষার যে বিষয়টা, এটা নিয়ে আর ওরিড হওয়ার কিছু নাই, এটা নিয়ে খুব বেশি টেনশন হওয়ার কিছু নাই যে এতদিন পড়লাম না এখন পড়বো, এখন আর পড়ে পারা যাবে না। ভাইরা পারা যাবে না, যা পড়ছো তাই এগুলাই হচ্ছে মোর দেন এনাফ। আমার আর পড়তে হবে না, এইটার মধ্যেই সীমাবদ্ধ থাকো, এইটাকে রিল্যাক্স থাকো। আর এটা নিয়ে খুব বেশি হাইপার হওয়ার দরকার নেই। পরীক্ষার সময় আমরা অনেকে হাইপার হয়ে যায় যে আর আমার এটা হয় না, এটা হয় না, এটা নিয়ে দরকার নেই। আর আল্লাহ তাআলা কিন্তু দেখা গেছে পরীক্ষার আগে কিছু মনে থাকে না। আল্লাহর মাখলুকাতের একটা পরীক্ষার সেন্টারে গেলে প্রশ্ন দেখলে আমার অটোমেটিকলি হয়। তো আমার একটা পরামর্শ হচ্ছে, পরীক্ষার আপ টু কোশ্চেন 40 মার্কের রিটেন হইলে বা লিখিত হইলে বা 50 মার্কের লিখিত হইলে, এখন তো কারিকুলাম সিস্টেমটা একটু ডিফারেন্ট। আমি যেহেতু পড়াশোনা থেকে অনেক বছর আমার লাস্ট পড়াশোনা শেষ হয়েছে 2013-তে। আমি MBA করেছি 2013-তে। তার মানে আজকে 13 আর 26 প্রায় 13 বছর আবার আমি পড়াশোনা থেকে বাহিরে। তো পরীক্ষার প্রশ্ন যেন কোনোটা বাদ না থাকে, এটা হচ্ছে আমার কথা। প্রশ্নের অ্যান্সার দিতে হবে প্রত্যেকটা পাই টু পাই। আর বিশেষ করে হচ্ছে আমি কিছু সামাজিক কাজ করি। আমি কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডের না, আমি রাজনৈতিকভাবে ওইভাবে এলিটিজম পছন্দ করি না। আমি সামাজিক কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত, সামাজিক কর্মকাণ্ড থাকি। এবং কি এই স্কুলে আমি কিছু সামাজিক কর্মকাণ্ড, আমার বাবার বিদায় অনুষ্ঠানে কিছু অ্যানাউন্সমেন্ট ছিল, এই অ্যানাউন্সমেন্টগুলো আমি অ্যাপ্রোচ করার জন্য বা এইগুলো এস্টাবলিশমেন্ট করার জন্য, এক্সিকিউট করার জন্য আমি আমার টিচারদের সাথে এই পর্যন্ত কয়েকবার কথা বলেছি। তো আমি চেষ্টা করব আমার নিজস্ব ফাইন্যান্সে আমার বাবার নামে, তোমাদের টিচারের নামে আমার একটা ফাউন্ডেশন আছে, এটা আমার নিজের অর্থায়নে করা, মোশাররফ হোসেন ফাউন্ডেশন। যে ফাউন্ডেশন থেকে আজকে তোমাদেরকে আমি ছোট্ট ফাইল করেছি, এই ফাইলটা আমি তোমাদেরকে দেবো। এটা আমার জন্য এটা অনেক কিছু, হয়তো কারোর কাছে সামান্য হইতে পারে। তো আমার এই ফাউন্ডেশনের পক্ষ থেকে অলরেডি আমার দুটা অ্যানাউন্সমেন্ট হচ্ছে। অ্যানাউন্সমেন্ট হচ্ছে এখানে একটা লাইব্রেরি করার, মোশাররফ হোসেন ফাউন্ডেশন লাইব্রেরি বা মোশাররফ হোসেন লাইব্রেরি, এরকম একটা লাইব্রেরি করার জন্য আমার এই ফাউন্ডেশন থেকে ফাইন্যান্স বরাদ্দ দেবো, এটা বলেছি। তারা এটা হয়তো একটা আপ টু দ্য টাইমে ওরা হয়তো এটা এক্সিকিউট করবে বা তারা এই বিষয়টা করবে। আর এটা হচ্ছে আমাদের এখন কারিকুলাম শিক্ষার অভাব, এখন কম্পিউটারলাইজ যুগ, IT সেক্টর, আপকামিং আইটির উপর খুব কী হচ্ছে, খুব বেশি দেশ ডিপেন্ড হচ্ছে। বিকজ এখন কম্পিউটার ছাড়া বা মোবাইল ছাড়া কেউ চলে না। আমরা কিন্তু সাধারণত মোবাইল ছাড়া থাকতেই পারি না। মোবাইল কিন্তু মোবাইলের মধ্যে কি আছে, মোবাইল এটা হচ্ছে আমরা অ্যাপ ইউজ করতেছি কয়জনে ভালোভাবে, এটা আমরা অ্যাপ ইউজ করতেছি। গুড ইউটিলাইজ না জানার কারণে আজকে মোবাইল থেকে ভালো ইউজ করে বা মোবাইল থেকে ভালো আর্ন করতেছে অনেকেই, ঠিক আছে। তো ওইটাকে আমরা গুড ইউটিলাইজ করে ওইটা যদি আমরা ওইভাবে সমৃদ্ধ করতে পারি, নিজের পার্সোনাল স্কিলকে ডেভেলপ করতে হবে এভরিওয়্যার। আর হচ্ছে